মামা, ও মামা, কোথায় গেলে? এই সময় কেউ গুহার মধ্যে থাকে? তাড়াতাড়ি বের হয়ে আসো। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কে রে, সময়ে কি এসেছে? আরে খরগোশ, তুই তুই এই সময়ে কি জন্য এসেছিস? এ কি, তুই একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছিস? জানিস না ব্রয়লার মুরগির গ্যাস আর গন্ধে আমার বমি আসে? আমি ব্রয়লার মুরগি খেতে পারি না। ধ্যাত্তেরিকা, এত কষ্ট করে তোমার জন্য মুরগি নিয়ে আসলাম, মনে করলাম ধন্যবাদ পাবো, আর সব গবলেট হয়ে গেল। ও, এখন আমার দোষ? উল্টা পাল্টা কাজ করবে তুই, আর দোষ হবে আমার, না? আচ্ছা, আমারই দোষ। ঠিক আছে, আজকে না হয় নাক বন্ধ করে খেয়ে নাও, কালকে আবার অন্য কিছু নিয়ে আসবো। আচ্ছা, এনেছিস যখন দে, কিন্তু এমন ভুল আর করবে না কিন্তু, সাবধান। ভদ্রলোকেরা কি পোল্ট্রি মুরগি খায়? এতক্ষণ ঠিক ছিল, এখন কিন্তু ভুল বকছো মামা। তুমি কি নিজেকে ভদ্রলোক মনে করো? অবশ্যই। আমার সমস্যা কোথায়? সারা গায়ে সমস্যা থাক, সেসব তুলে আর ঝামেলা পাকাতে চায় না। খুব ঝামেলা তোল। কোথায় আমার সমস্যা, তোকে আজ বলতেই হবে। আচ্ছা, এই ভর দুপুরে তোমার কি বকতে ভালো লাগছে? তার চেয়ে মুরগিটা নাও। আমি উপবের মাঠ থেকে গাজর আর সবুজ ঘাস খেয়ে আসি। খরগোশ চলে গেলে একটা পাথরের উপর বসে শেয়াল আরাম করে মুরগি খেতে লাগল আর গুনগুন করে গান গাইতে লাগল। সে পথ দিয়ে যাচ্ছিল এক বুড়ো হনুমান। শেয়ালকে দেখে বলে ওঠে সে, খাও খাও, মজা করে খেয়ে নাও। তোমার দিন শেষ হয়ে আসছে, আর কদিন পরেই বাঘ মহারাজ চলে আসবে। তখন আর যাকে তাকে ধরে খেতে পারবে না। খুব যে ভয় দেখাচ্ছ। আরে, এই খেক কাউকে ভয় পায় না, বুঝেছো হনু? যত সব। হ্যাঁ বুঝলাম, তবে বেশি অহংকার করা কিন্তু ভালো নয়। তা বলি, এ বনের পণ্ডিত কে? আমি তো। হ্যাঁ তুমি তো। তবে আর কি, আমি কাউকে কেয়ার করি না। পণ্ডিত বলে তুমি যা কিছু ইচ্ছে করতে পারো না, বুঝলে? চলে এখন, আমার অনেক কাজ আছে। হ্যাঁ তাই যাও, এটা অশিক্ষিত মূর্খ কোথাকার। আরে খরগোশ যে, তুমি এখানে এই বনের মধ্যে কি করছো এখানে? আর বলো না হনু, কি যে কষ্টের মধ্যে আছি। ওই শিয়াল বেটা শুধু ভয় দেখায়, তার জন্য আমার খাবার জোগাড় করে আনতে হয়। বাঘ মহারাজ যে কবে আসবে, ওই শিয়ালের কাছ থেকে মুক্তি পাবো আল্লাহই জানে। হ্যাঁ, বাঘ রাজার হুকুম তো ছিল যে এই জঙ্গলে কেউ কোনো প্রাণীকে শিকার করতে পারবে না, সে বাইরের জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসবে। কিন্তু এই শিয়াল, চালাক শিয়াল, এত চালাকি করে, বাঘ নেই তাই সবাইকে সে ধরে ধরে খেয়ে ফেলে। এই শিয়ালের একটা বন্দোবস্ত করতে হবে। এই শিয়াল তো অনেক চালাক, তার সাথে চালাকি করে কেউ পারে না। এমনকি বনের রাজা বাঘও বলে, শিয়াল যদি তার চালাকি বুদ্ধি ভালো কাজে লাগাতো তাহলে জঙ্গলের সকল প্রাণীর উপকার হতো, কিন্তু তা না করে সে ক্ষতির কাজে লাগায়। রোববার বাঘারাজ ফিরে এলে সবাই গিয়ে নালিশ করল দুষ্টু খ্যাকের নামে। বেশিরভাগই চুরি আর কায়দা করে ঠকানোর অভিযোগ। ডাকা হলো শিয়ালটাকে। শিয়াল, এইসব কি শুনছি? আমার অনুপস্থিতিতে তুমি এসব কি করে বেরিয়েছো? জঙ্গলের কোনো নিয়ম তুমি মানছো না। আমি এসব নিয়ম টিয়ম মানি না। আমি যেহেতু বুদ্ধিতে সেরা, তাহলে আমি অন্যের বুদ্ধি কেন শুনতে যাব? আমি এই জঙ্গলের রাজা হওয়ার যোগ্যতা রাখি। সবাই শেয়ালের উপর ক্ষেপে গেল, শিয়াল ও সেখান থেকে চলে গেল। আপদটাকে এ বনে রাখাই ঠিক নয় মহারাজ। দেখা যাক, এরপরেও যদি ঠিক না হয় তাহলে তাই করতে হবে। মিটিং থেকে ফিরে এসে শিয়ালের মাথা গরম হয়ে আছে। তার শুধু এখন একটাই চিন্তা, কিভাবে এই বাঘকে বন থেকে তাড়ানো যায়, আর তাড়িয়ে সে এই বনের রাজা হবে। ভাবতে ভাবতে তার অনেক ক্ষুধা লেগে গেল। সে কিছু চিন্তা না করেই খরগোশের কাছে চলে গেল, গিয়ে ডাক শুরু করল। খরগোশ, এই বেটা খরগোশ, কোথায় থাকিস? সারাদিন তোকে দেখি না। আমার খুব খিদে পেয়েছে, যা তাড়াতাড়ি যা, কোথাও থেকে কিছু নিয়ে আয়। না বাবা, আর তোমার জন্য আমি কিছু করব না। যথেষ্ট করেছি। এতদিন তুমি আমাকে ভয় দেখিয়ে সবকিছু করিয়েছো। কত শিকার ধরে এনেছি, মুরগি ধরে এনেছি, এখন আর করতে পারবো না। এখন বাগরাজ চলে এসেছে, এখন আমাদের আর কোনো ভয় নেই। তুমি যাও এখান থেকে, তোমার কথা আমরা আর শুনবো না। একটা পুচকে খরগোশ হয়ে তোরে তোর সাহস, তুই আমার কথা অমান্য করিস? দাঁড়া, আজকে তোকেই ধরে খাবো। পালাবি কোথায়? তোকেই ধরবো, এক্ষুনি ধরে খাবো। শিয়াল খরগোশকে ধরার জন্য দৌড়াতে শুরু করল।
খরগোশ প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছে গেল বাঘের সামনে, আর তখনই বাঘ শিয়ালকে ধরে ফেলল। বাঘের আক্রমণে শিয়াল সেই যে ভয় পেয়ে জঙ্গল ছেড়েছিল, আর কোনোদিন তাকে সেই বনের আশেপাশেও দেখা যায়নি। আর এদিকে সকল প্রাণী আবার বাঘের রাজত্বে সঠিক শাসনের ফলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল।